অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। জোরে বলবে না? নবীকে দেখলে আমাদের জীবন ধন্য না? তুমি যদি কবু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝর্ণা দানা হেলনে ওঝর, পাই যদি দেখা সামান্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। অনন্তকাল আমি থাকিতে পারি বসে, যদি বলো দেখা দিবে স্বপ্নে কবু এসে, হোক না সে মরু অরণ্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। আল্লাহুম্মা আমার ভাইরা, আলহামদুলিল্লাহ তোমরা পেয়ে যাবে হয়তো ঈদের পরই নতুন নতুন কিছু। আমি নাত অলরেডি লেখা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন বলবো না, জেনে রেখে দেন। ঈদের পর থেকে সব শুনবে, আল্লাহ কবুল করেন বলবো। তবে আর দুটো পয়েন্ট আমি শুধু ভাই রিকোয়েস্ট করলে, 2 নাম্বার আল্লাহর মুমিন বান্দা হতে গেলে 3টে আলোচনা করেছি, 4র্থ নাম্বার হালাল খাদ্য খেতে হবে। এখন হালাল বেশি হয় না হারাম বেশি হয়? হারাম বেশি হয়। দেখবেন এই ব্যাংকের বই আছে, অনেকের প্রত্যেকের ব্যাংকের বই আছে না? আমি একটা সলিউশন বলে যাব, পালন করবেন। দেখবেন ব্যাংকের বইয়ে আপ টু ডেট করলে একটা লেখা উঠে ক্রেডিট ইন্টারেস্ট। কি লেখা উঠে? ক্রেডিট ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে কি? সুদ। আচ্ছা, সুদ খাওয়া হারাম না হালাল? দিয়া হারাম। দেখবেন কোন ব্যক্তি যদি 1 দিরহাম পরিমাণ, যারা মৌলানা আছে জিজ্ঞেস করলেন এখানে, 1 দিরহাম পরিমাণ কেউ যদি সুদ খায়, 37 বার জিনা করলে যত গুনাহ, 1 দিরহাম পরিমাণ সুদ খেলে তত গুনাহ। মানে মনে করেন 70 থেকে 80 টাকা পরিমাণ সুদ খেলে। এখন দেখবেন কারুর 45 টাকা, কারুর 5 টাকা, কারুর 25 টাকা, কারুর 50 টাকা, এমন করে দেখবেন ক্রেডিট ইন্টারেস্ট লেখা থাকে। তাহলে ওইগুলো তো ব্যাংকের বইয়ের মধ্যে না। এর জন্য একটা সলিউশন আমি করি, আপনাদের বলে যাচ্ছি। বই আপ টু ডেট করবেন, যেখানে ক্রেডিট ইন্টারেস্ট ওই টাকাগুলো যোগ করবেন, 10 টাকা, 25 টাকা, 50 টাকা, ওইগুলো যোগ করে করে টোটাল ক টাকা হচ্ছে হিসাব করবেন। যেখান পর্যন্ত হিসাব করবেন সেখানটাই একটা পেনের কালি দিয়ে দাগ দিয়ে রাখবেন। ওই টাকা তুলে বিনা সওয়াবের উদ্দেশ্যে গরিবকে দান করবেন। সওয়াবের নিয়ত নয়, বিনা সওয়াবের উদ্দেশ্যে। আর যদি এটা পালন করবেন, জেনে রাখেন এখন হারামের মধ্যে মানুষ বেশি লিপ্ত, হ্যাঁ কি না? একটা মুরব্বি মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করে। হুজুর বলছে, আগো চাচা তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে, বাবা তুই বুঝবি নি, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিচ্ছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখেছি, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ করি। কি খাই? সুদ খায় আর কি করে? আল্লাহ আল্লাহ জিকির করে। হুজুর বলছে, আগো চাচা